আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইরাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগি। আজ আপনার লগে আছে আমি আয়েশা রুনা। ফয়লাও হুনিলকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। ডিসেম্বরের 2 তারিখ থেকে আরম্ভ ইন্টারমিডিয়েট পরীক্ষা। ইফিরা পরীক্ষা দিবা প্রায় 14 লাখ ছাত্রছাত্রীয়ে। নভেম্বর মাসের 25 তারিখ থেকে জানুয়ারির 3 তারিখ পর্যন্ত বন্ধ থাকবো দেশের সব কোচিং সেন্টার। দেশে গেছে খাইল করোনা বেমারে মারা গেছেন আরও 5 জন। নয়া করোনা পজিটিভ মানুষ ধরা পড়ছেন 244 জন। ইউজিসির হুকুম না মানিয়া খাম করায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের 148 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আন্দায়। 3 দিনের ভিতরে সমস্যার সমাধান না হইলে ভার্সিটিত মারা হইব তালা, আলটিমেটাম দিছেন ছাত্রছাত্রীকে। সিলেটও আজ 2 নম্বর দিন ছাত্রছাত্রীতে আশি খুশি করিয়া দিছেন ফাইজারের করোনা টিকা। অতবিল হুনাতাসলা শিরোনাম, অখন হুনুক্কা ফুরা খবর। ইন্টার আর সমমানের পরীক্ষা আরম্ভ ডিসেম্বরের 2 তারিখ থাকিয়া। ইফিরা পরীক্ষা দিবা 13,99,690 জন ছাত্রছাত্রীয়ে। এর মাঝে ছাত্র 7,29,738 জন আর ছাত্রী 6,69,952 জন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় নিরাপত্তা কমিটির বৈঠক বাদে এক সংবাদ সম্মেলনও এই খবর দিছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিয়ে। শিক্ষামন্ত্রী দীপুমণিয়ে কইছেন ইফিরা জেনারেল 9টা শিক্ষা বোর্ডও পরীক্ষা দিবা 11,38,017 জন ছাত্রছাত্রীয়ে আর মাদ্রাসা বোর্ডর আন্ডারে আলিম পরীক্ষা দিবা 1,13,144 জনে। এর বাদে এইচএসসি বিএম ভোকেশনাল পরীক্ষা দিবা 1,48,529 জন। ইবাইদি ইন্টার আর সমমানের পরীক্ষার প্রশ্ন আগে যাতে বার না হয় এর লাগি নভেম্বর মাসের 25 তারিখ থেকে জানুয়ারির 3 তারিখ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবো। ইবাইদি ইন্টার আর সমমানের পরীক্ষার প্রশ্ন আগে যাতে বার না হয় এর লাগি নভেম্বর মাসের 25 তারিখ থেকে জানুয়ারির 3 তারিখ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবো বলে জানাইছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিয়ে। দেশও গেছে খাইল করোনা বেমারে মারা গেছেন আরও 5 জন। এর মাঝে ঢাকা বিভাগও 3 জন, চিটাগাং আর রংপুর বিভাগের 1 জন করি। গেছে খাইল নয়া করোনা পজিটিভ মানুষ ধরা পড়ছেন 244 জন। করোনার ব্যাপারে দেশও গেছে 24 ঘন্টার আপডেট খবর জানানি হয়েছে আজ বৃহস্পতিবার বিয়ালে। স্বাস্থ্য অধিদপ্তর তাকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব স্যাম্পুল পরীক্ষা করা হয়েছে 19,500। ই স্যাম্পুলিগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি ধরা পড়ছেন 244 জন। গেছে ফরসু ধরা পড়ছেন 266 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,73,458 জন। ইবাইদি গেছে খাইল 294 জন করোনা বেমার তাকি বালা হয়েছেন। ফয়লা তাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার তাকি দেশ বালা হয়েছেন 15,37,518 জন। গেছে ফরসু করোনা জান খাড়িয়া নিছিল 6 জনের আর গেছে খাইল মারা যাওয়া 5 জন রে লইয়া ই পর্যন্ত করোনা জান খাড়িয়া নিছে 27,939 জনের। অথরিটির অনিয়ম আর দুর্নীতির কারণে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 148 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আন্দার হয়ে গেছে। আইন বিভাগ তাকি ডিগ্রি পাশ করার বাদেও খামে আন না কোনো সার্টিফিকেট। ইউজিসির অনুমোদন দেওয়া সিট তাকি বেশি ছাত্রছাত্রী ভর্তি করায় বার কাউন্সিলে অ্যাডভোকেট পরীক্ষার লাগি তারার অ্যাপ্লিকেশন জমালন না। এই ব্যাপারে রিট আমার বাদে কোর্টে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিরে প্রায় 27 লাখ টাকা জরিমানা করছে। ভার্সিটির পক্ষ তাকি ই টাকা জমা না দেওয়ায় ছাত্রছাত্রী অকল ফরছেন মুসিবত। ইকটা লইয়া বৃহস্পতিবার ভার্সিটির ক্যাম্পাসও বিক্ষোভ করছেন ছাত্রছাত্রীতে। 3 দিনের ভিতরে সমস্যার সমাধান না হইলে ভার্সিটির তালা মারার আলটিমেটাম দিছেন তারা। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের প্রতি সেমিস্টারও 50 জন করে ছাত্রছাত্রী ভর্তির অনুমতি দিছিল বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসিএ, কিন্তু ভার্সিটিয়ে 4 ব্যাচ মিলাইয়া 148 জন বেশি ভর্তি করছে। ইউজিসির হুকুম না মানিয়া বেশি ছাত্রছাত্রী ভর্তি করায় 148 জনের অ্যাডভোকেট পরীক্ষার অ্যাপ্লিকেশন জমা লন না বার কাউন্সিলে। এই অবস্থার মাঝে প্রায় 8 মাস আগে ছাত্রছাত্রীদের পক্ষে কোর্টও 2টা রিট করা হয়। এই রিট 2টা করাই গেছে সেপ্টেম্বরের 19 তারিখ হাইকোর্টে ভার্সিটিরে 29,60,000 টাকা জরিমানা করে। জরিমানার টাকা জমা দিয়া 148 জন ছাত্রছাত্রীর অ্যাপ্লিকেশন জমা দেওয়ার হুকুম দিছেন হাইকোর্টে। সামনের জানুয়ারি মাসের 2 তারিখের ভিতরে 6 কিস্তিতে ই টাকা জমা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো কিস্তিও জমা দিছে না। সামনের জানুয়ারি মাসের 2 তারিখের ভিতরে 6 কিস্তিতে ই টাকা জমা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো কিস্তিও জমা দিছে না সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিয়ে। ভার্সিটির পক্ষ তাকি টাকা জমা না দেওয়ায় বৃহস্পতিবার মাদান তাকি ছাত্রছাত্রীতে ক্যাম্পাসও বিক্ষোভ আরম্ভ করছেন। এই সময় কয়জনে কইছেন 15-20 লাখ টাকা খরচ করিয়া তারা আইন বিভাগ তাকি ডিগ্রি পাইছেন, কিন্তু ভার্সিটিয়ে 2 নম্বরই করায় তারার ভবিষ্যৎ আন্দার হয়ে গেছে। এখন যেহেতু 50 জনের অধিক ভর্তি করা একটা সম্পূর্ণ অন্যায়, তারা কেন 50 জনের বেশি ভর্তি করলেন?
ঠিক আছে, এটার দায়ভার তো আমরা নেবার কথা না। যেহেতু এখানে সমস্যা হয়েছে, এখানে সম্পূর্ণ দায়ভার স্যারদের উপর। এডভোকেট শিবার হতে পারলাম না, এখন ভার্সিটির উচিত ওই টাকাগুলো পরিশোধ করবে এবং আমরা প্রথম ইন্টিমেশন জমা দেবো এবং 6 মাস অন্তর হতে হবে, দেন আমরা পরীক্ষাটাই দিতে পারবো। এই আমাদের এবং আরও অনেক সমস্যা আছে, আমরা কোনো জায়গায় নিজের পরিচয়টা দিতে পারছি না। তোমরা তো এখনও শিক্ষানবিশ আইনজীবী রয়েছো, এই শিক্ষানবিশ আইনজীবীটাও আমরা ভালো করি এখানে পারপাস করতে পারতেছি না। সিলেটও আজ 2 নম্বর দিন ইন্টার পরীক্ষার ছাত্রছাত্রীন্তরে করোনা টিকা দেওয়া হয়েছে। পয়লা দিন 2টা সেন্টারও টিকা দেওয়া হইলেও আজ বৃহস্পতিবার থাকি টাউনের 4টা সেন্টারও টিকা দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীতে আশি খুশি করে টিকা দিছেন। গেছে খাইল বুধবার থাকি সিলেটও ইন্টার পরীক্ষার ছাত্রছাত্রীন্তরে টিকা দেওয়া আরম্ভ হয়েছে। পয়লা দিনও ছাত্রছাত্রীন্তর ভিড় আছিল এমসি কলেজ আর সরকারি মহিলা কলেজের সেন্টারও। ই দিন 600-র উপরে ছাত্রছাত্রীরে দেওয়া হয়েছে ফাইজারের টিকা। নভেম্বরের 23 তারিখ পর্যন্ত সরকারি ছুটির দিন বাদে সিলেট সিটি কর্পোরেশন এলাকার 22টা কলেজের 8600 জন ইন্টার আর সমমান পরীক্ষার ছাত্রছাত্রীরে টিকা দেওয়ার টার্গেট লওয়া হয়েছে। অতবিল দেখাত আসলা বাংলা ভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগে ধন্যবাদ।